চলে আসলাম দীঘা পার্ট 1 নিয়ে। হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় সকাল 6টা সাড়ে 6টা বেজে গেছিলো। রুমে সেই সকালে ব্রেকফাস্টটা আগে অর্ডার করে দিলাম, তারপর চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি ব্রেকফাস্টটা চলে এসেছে। ব্রেকফাস্টে ছিল চা। চা না হলে কি করে হয় বলো, কিন্তু আমি লাল চা খাই, আর ওদিকে বরমশাই দুটোই দুধ চা অর্ডার করে দিয়েছিল, তো আমার আর চাটাও খাওয়া হলো না। তারপর সোজাসুজি চলে গেলাম লুচি ঘুগনির দিকে, আর ওর জন্য ও ধোসা অর্ডার করেছিল, তাই আমি একটু একটু করে লুচি ও ধোসা দুটোই ট্রাই করলাম। সকালের খাওয়াটা কিন্তু বেশ জমেই গেল। ফার্স্টটা শেষ করার পরপরই বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। গিয়ে দেখি দীঘার বিচের থেকেও অনেকটাই নির্জন পরিবেশ। ভিউটা যে কী ছিল, উফ কি আর বলবো। আমার তো বেশ ভালোই লাগলো। আর আমার মেয়ে তো পুরো ফর্মেই চলে এসেছে। জলের সাথে ওর আর ওর পাপার একটা অদ্ভুত লিঙ্ক আছে। তোমরা কিন্তু আবার অন্য কোনো জলের কথা ভেবো না। আরে না না, জোকস পার্ট। আমরা যে কি মজা করেছি সেটা অন ক্যামেরা হোক বা অফ ক্যামেরা। তারপর দুপুরে এত খিদে পেয়ে গেছিলো, খাওয়া দাওয়াটা ওখান থেকেই সেরে ফেললাম। দুপুরের লাঞ্চে ছিল পাতলা ডাল ও মুচমুচে আলু ভাজা, তার সঙ্গে লাল লাল ঝাল ঝাল কষা মাংস। রান্নার স্বাদটা কি অপরূপ ছিল। দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে ভাবলাম সমুদ্রে এসেছি, আর কোনো মাছ খাবো না, তা কি করে হয়। তারপর নিয়ে নিলাম একটা পমফ্রেট মাছ ভাজা। মাছটা সত্যি এত টাটকা ছিল কি আর বলবো তোমাদের। তারপর সন্ধে 5টা কি 5:30 নাগাদ রুমে ঢুকে পড়লাম। এসেই সন্ধ্যায় খেলাম পনির পকোড়া ও ক্রিস্পি চিকেন, আর সঙ্গে চা তো আছেই। এইবার চাটা ঠিকঠাক অর্ডার করেছে, না হলে জানতো কপালে যে কি ছিল। তারপর সবাই মিলে আমরা অনেকক্ষণ বেশ আড্ডা দিলাম। তারপর ডিসাইড করলাম আমরা যেহেতু নিউ দীঘাতে স্টে করেছিলাম, তো সেখানকার মার্কেটটাতে একটু ঘুরে আসা যাক। কথা মতন আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে। যেতে না যেতে মেয়ের তো বায়না শুরু বাবলস কেনার। দিলাম একটা বাবলস কিনে নিয়ে বেশ অনেকক্ষণ চুপচাপ ছিল। ভাবলাম মার্কেট থেকে কয়েক রকমের মাছ কিনে নিয়ে গিয়ে ভাজা করে খাবো, কিন্তু মাছগুলো থেকে এত বাজে গন্ধ বেরোচ্ছিল, কেনার আর সাহস হলো না। গন্ধতেই কেমন যেন বমি চলে আসছিল। পুরো মার্কেটটাতেই গন্ধ ছড়িয়ে গিয়েছিল। চোখে পড়লো ফুচকা। গরমে আর ফুচকা খেতে একদমই ইচ্ছে করছিল না, তাই ঠান্ডা ঠান্ডা একটা আইসক্রিম কিনে নিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আইসক্রিম নিয়ে আগের ভিডিওতে কি হয়েছিল, তাই এবার আর মিস করলাম না। আইসক্রিমের সাথে সাথে একটু হাওয়া খেয়ে দিয়ে 10:30 কি 11টা নাগাদ চলে আসলাম হোটেলে ঢুকেই রাতের খাবারটা অর্ডার করে দিলাম। রাতের মেনুতে ছিল সাদা ভাত, পটল আলুর সবজি, ইঁচড় আলু দিয়ে তরকারি ও সঙ্গে হট ডাল, তার সাথে মুচমুচে আলু ভাজা, আর রাতের মেন শো স্টপার ছিল মাটন কারি। আচ্ছা, আমি ডালটাকে হট ডাল কেন বললাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে রুমে এসি চলছিল, তো সেক্ষেত্রে খাবারটাও অনেকক্ষণ আগে রুমে দিয়ে গেছিলো। যখন খেতে বসি তখনও ডালটা বেশ গরম ছিল, তাই আমরা সবাই ডালটাকে নিয়ে হট ডাল বলে মজা করছিলাম। দেখো কাণ্ড, এদিকে ওনার খিদে পেয়েছে অথচ নিজের হাত দিয়ে খাবে না, আমাকে খাইয়ে দিতে হবে। দেখা হচ্ছে দীঘার নেক্সট পার্ট নিয়ে। আজকের মতো টাটা।